বিএনপির পজিশন হচ্ছে যে সে কোনো ধরনের সংস্কারে হ্যাঁ দিবে না। এটা তো শুরু থেকেই পজিশন তার। এটাই তো ইন্ডিয়ান পজিশন। ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত 6 বার এই আর্গুমেন্ট করছে, বারে বারে বলছে এখন নির্বাচন, এখন নির্বাচন। ইউনূস তো তত্ত্বাবধায়ক 3 মাস পরে সে কেন আছে, ও যাক না, ইলেকশন দিয়ে চলে যায়, এখন ইলেকশন দেন। এই যে এখন ইলেকশন, আপনার মানেটা কি? নো সংস্কার, কোনো কিছু বদলানো যাবে না, নো কনস্টিটিউশন হাত দেওয়া, মিলে গল্পটা। বিএনপি এখনো সে জায়গায় আছে কেন? এটা হচ্ছে প্রশ্নটা। শুধু ইন্ডিয়া বলছে এই জন্য না, তার চেয়ে বড় কারণ আছে। কারণটা হলো এই, আগে ইলেকশন, পরে জুলাই সনদের বাস্তবায়ন। এইটা করলে তার যে সুবিধা, সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে, এইবার সে জিতে, এইবার এই যে আইসে ঘোষণা দিবে জুলাই আগস্টে কিছু হয় না, প্রমাণ কিছু হয়েছে, তো প্রমাণ কি? লিগ্যাল ভিত্তি কই? লিগ্যালি কোথাও লেখা নাই। ইলেকশন হয়ে গেছে মানে কি? কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছিল। এমন কি হাসিনা ক্ষমতা ছেড়ে ছেড়ে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে, যারাই যা কিছু করছে এ সব অবৈধ। কিন্তু সব বুঝ করে সাবধান, কথা বুঝিনি। এই যে তেল মারতেছেন 13 জুন থেকে তারেকের সাথে আতাত করতেছেন, কোনো লাভ নাই। তারেকের মনে আছে আপনাকে সে গাছে লটকাইব অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে, কারণ সে তো কনস্টিটিউশন বদলাইতে দেয় নাই। ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোনো চেঞ্জ না করে। এর মানে হলো ওইটা আপনার ফাঁদ। কেন? তারেক রহমান আগে ইলেকশন দিয়ে দিচ্ছে, কিছু তো বদলাইতে দেয় নাই। এই জন্য জুলাই সনদ বলতে কি, জুলাই সনদ আবার কি? সে এটা কখনোই পাশ করবে না, কখনোই এটা কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না। এই জন্যই তর্ক কত মাথায় তুলতেছে, খেয়াল করেন। সংসদ সংবিধানের উপরে না নিচে যাবে? না, না, সংসদ তো সংবিধান তো খুবই পবিত্র জিনিস। সংবিধানের মধ্যে নতুন কিছু ঢোকায় সেটা তার উপরে? না, না, এটা হতেই পারে না। আমি বহুবার বলেছি, তারেক তার বাবার নাম ভুলে গেছে, তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে। এটা আগের দিনের, আমি অনেক ডিটেল বলছি, আজকে আর একটা বলতে চাচ্ছি না। সার কথা হলো যে সে সংসদে সংবিধানে হাত দিতে দেবে না। না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙুলে লাচাবে ইউনূস সাহেবকে। ইউনূস সাহেবকে আগেই বলবে, আগে আমাকে জিতান, কিন্তু এইবার সো কল ইলেকশনের মধ্যে আমাকে জিতাইবেন আপনি, বুঝছেন? আমাকে যদি জিতান তাহলে আপনাকে মাফ করব, ঠিক যেভাবে হাসিনা মঈনকে নাচাইছিল। এখন আমি তারেক জিয়া আপনার ইউনূস সাহেবকে নাচাবো আমি। সুতরাং ভালো চান তো আমারে জিতান, আমারে ক্ষমতায় নেন। কেমনে নেবেন আমি তো জানি না। আমার যদি নেন, দেন আপনার অপরাধ আমি মাফ করে দেব। এই জন্য সে বলতেছে ইলেকশন আগে, এরপরে 2 বছর টাইম দিতে হবে আমাকে, কোনটা কতটুকু কি নিব না নিব এটা আমি ঠিক করবো। ক্লিয়ার? গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে। আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন, অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার, আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে গিয়ে বলে। সালাউদ্দিন যেটা বলে এটাই ইন্ডিয়ানদের বক্তব্যটা। সো ইন্ডিয়ানদের অ্যাপ্রুভড বিএনপি বক্তব্য, এটা হচ্ছে তার খাস হেডলাইন। কেউ কেউ বলতেছে যে এই যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতেছে নাকি, কত কয়েকদিন ধরে, বেশি দিন না, 2-3 দিন আগে দেখতে, না না কি বলেন, ঐক্যমত্য কমিশন যদি আমরা ফেল করতে দিই তাহলে তো বাংলাদেশ খুব খারাপ জায়গায় পড়ে যাবে। হ্যাঁ, না, ইলেকশন মন্ডল হয়ে যাবে, এটা তো করতে দেওয়া যায় না। আসেন আমরা আমরা একসাথে যদি থাকি, এইটাই তো শক্তি। তাহলে কি করতে হবে? আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা দলের সঙ্গে পাশ করে দেবো। হম, ব্যাপারটা কি এত সহজ? তাহলে এই যে লটকাইতেছে গত 6 মাস ধরে, এটা কেন? আর এখনই এত সহজে সালাউদ্দিন মানে নিচ্ছে, ঘটনাটা কি আসলে কি মানতেছে? না, সরি ভাইজান, আপনার সবার জন্য সরি যারা এরকম ভাবে ভাবতেছেন। সালাউদ্দিন এটা মেনে নেয়নি, সে তার পুরান অবস্থানে আছে। কিরকম? ও বলতেছে যে আসেন আমরা একমত হয়ে যাই জুলাই সনদ নিয়ে, কিন্তু এই যে কিন্তুটা এখন শোনেন, কিন্তুটা হলো ওটা এখনো পাশ করবো না তো, ওই একই ইলেকশন হয়ে যাবে 2 বছর পরে।
যারা যারা ক্ষমতায় আসবে আমাদের ভিতর থেকে তো আসবে, তখন আমরা ঠিক করবো 2 বছর পরে এটা কি বাস্তবায়ন করবো। বুঝতে পারেন? না ইন্ডিয়া, না সালাউদ্দিন, ফলে 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 না তারেক। ইলেকশনের আগে কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইনি ভিত্তি তারা দিবে না, না, না। এইটাই তারা ছলে বলে করতে যাচ্ছে। কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন? কারণ আজকে সকালে ওই ওই একই আলী রিয়াজ আবার একটা মিটিং রাখছে, জানে যে তার আয়ু বেশি দিন নাই, 15 তারিখের মধ্যে ক্লোজ করতে হবে। আজকে অলরেডি 5 তারিখ, আর 10 দিন আছে মাত্র। আজকে বলতেছে দেখেন, ওই আবার সবার কাছে লাস্ট চান্স, আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নেব। উনি নিজে জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি। একমতের কোন প্রস্তাব, কোন সংস্কার, কোন জুলাই ঘোষণা তারা দিতে পারে না, দিতে দিবে না। অন্তত বিএনপি, অন্তত সালাউদ্দিন সাহেব এটা হতে দিবে না। এরপরেও এরা আমরা বুঝি নাই যেন এটা ওর ভান ধরতেছে। আজকে কি বলতেছে ফাইনালি? হ্যাঁ, যেহেতু কেউ, হেডলাইনটা ইন্টারেস্টিং। হেডলাইনটা হলো দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করে দিবে কমিশন। আলী রিয়াজ দেখে মাঝে ভালো রে, এই তো এবার তো করে ফেলাইবে, তেমে কান দই আছে, এত তাড়াতাড়ি খাওয়া শেষ করেন না। ভেতরে কি আছে? ভেতরে রিপোর্ট হলো এই, ওনারা আজকেও দিছে, এখনো দিতেছেন যে আর ভাই আপনারা একসাথে একটা প্রস্তাব, হ্যাঁ যদি না দেন তাহলে কিন্তু কি করবো আমরা? আমরা এবার 4-5টা প্রস্তাব দেবো। কাকে দিব? না না, হেডলাইনে যা লেখা আছে ওইটা না। হেডলাইনে লেখা আছে আমরাই করে এলামো একটা প্রস্তাব দিয়ে নিজেরা বাস্তবায়ন করতে না, ওনারা আবার প্রস্তাব দেবেন 4-5টা ইউনূস সাহেবের কাছে। এইবার ইউনূস সাহেব যা করে করুক, আমাদের কি? আমরা এখন কোথাও হাফেজ পেলে যাবো বাসায়, কামাই দান্দা যাওয়ার হয়েছে, খারাপ হয় না গত 1 বছর। তাহলে আবার প্যাচ করতেছেন উনি। উনি এরপর থেকে দোকান বন্ধ করার জন্য বলতেছেন, উনি এইবার নিজেরা যা যা মনে করবেন কি কি হইতে পারে জুলাই সংসদ নিয়ে, জুলাই সংসদের বাস্তবায়নের পদ্ধতি, আইনি ভিত্তি এগুলা নিয়ে কি হইতে পারে সেগুলা নিয়ে এক্সপার্টাইজ ওপিনিয়ন সহ তাদের মতামতটা ওনারা ইউনূস সাহেবের কাছে পেশ করে দিয়ে খোদাবেজ বলে চলছেন। মানে দায়িত্ব এখন ইউনূসের কাঁধে চাপাই দিবেন ওনারা। এইবারে ইউনূস সাহেব যা করেন ওনার ইচ্ছা। ক্লিয়ার হচ্ছে এখন? ইউনূস সাহেব কি করবেন এখন? বার্গেনিংটা হবে ইউনূস সাহেবের সাথে সালাউদ্দিনের। সালাউদ্দিন বার্গেনিংটা কি করবে সে তো আগেই বলে দিচ্ছি আমি। কি করবে? ইউনূস সাহেবকে বলে দিবে যে ভাই সাহেব বেশি লড়েন না, আমাদেরকে জিতে দেন, ক্ষমতা যাওয়া 2 বছরের মধ্যে আমরা বাস্তবায়ন করে দেবো। এই জায়গায় আসা ছাড়া আপনার উপায় নেই। আপনি এখন 111 মইনের মতন হাসিনার পাল্লায় পড়ছেন। আমরা হইলাম গিয়ে হাসিনা, আপনি হইলেন মইন, গ্যারান্টার হলো প্রণব। এই জায়গায় এখন আমাদের, আপনার আর আমার মধ্যে, আপনি ইউনূস আর আমি তারেকের মধ্যে মাঝখানে কোনো প্রণব মুখার্জি নাই। এই হচ্ছে সমস্যা। কিন্তু অসুবিধা নাই, আমরা তো করে দিইনি। কিন্তু আপনি আগে আমার নির্বাচিত করে দেন, তাহলে ঘুরে ফিরে সে মুরগি আগে না ডিম আগে, এই তর্ক শুরু হয়ে গেল। তাহলে বুঝছেন কিছু? কি জুলাই সনদ ইলেকশনের আগে হবে না, আগে ইলেকশন পরে সনদ ফনদ দেখা যাবে। এটা হচ্ছে লাস্ট লাইন। আগে 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 নির্বাচন, এখন নির্বাচন। যে কথা দিয়ে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটি এখন আছে, সেটি ইন্ডিয়ানদের পজিশন, সেটি সালাউদ্দিনের পজিশন।